welcome back to my YouTube channel. It's me Mehra Froz and welcome back to my new another vlog series. What's up সবাই কেমন আছে কি অবস্থা সবাইকে সর্বপ্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে শুভ নববর্ষ। আজকে পয়লা বৈশাখ মানে নববর্ষ, নতুন বাংলা মাসের নতুন বছরের প্রথম দিন। যাক এখন হচ্ছে আমরা রাস্তায় মানে আমাদের অ্যাপার্টমেন্টের নিচে যাব, ওইখানে একটা গাছ আছে মানে রাস্তার সাথে, তো ওই গাছ থেকে আমরা এখন মুচি পাড়তে যাব। কমেন্টে বলো যে কে কে মুচি চিনি, ঠিক আছে? কমেন্ট বক্সে বলো। যাই হোক আমরা তো লিফটের জন্য আটকে আছি, লিফটে করে এখন তাড়াতাড়ি নিচে চলে যাবো। ভাই পাঁচতলায় আটকে আছে, পাঁচতলায় কি আছে? না ছেড়ে দিছে, তোমাদেরকে দেখানোর আগে ছেড়ে দিছে। সো আমরা লিফটে চলে আসছি, জিরো সো এখন হচ্ছে কাঁচাল কি জানো কাঁঠালের মুচি, কাঁঠালের আচ্ছা কাঁঠাল গাছের মুচি মানে কাঁঠাল হওয়ার আগে যেটা হয় ছোট্ট বাচ্চার মতো, ওইটা ওইগুলো নাকি বড় হয় না, পড়ে যায়, যা এগুলো ঝরে পড়ে যায়। যাই হোক আমরা তিনতলায় দুতলায়, যাই হোক তোমাদের সাথে পুরোটা শেয়ার করা হবে। সো ওয়েলকাম এন্ড এনজয় দ্য ভিডিও। যেতে পারবো, চলো। ওমা উনি বলবা করে আসছে তো। গাইস আমার ভাই পারতিছে কাঁঠাল গাছের মুচি। হ্যালো কই এই গাছ থেকে মুচি পারতিছে মা? এই মুচি দিয়ে কি করবা? কি ভর্তা করবা? মুচি দিয়ে ভর্তা করবা? মাথা ভর্তা করবে, সামিউল ভাইয়ের মাথা ভর্তা করবে। হ্যাঁ খুব ভালো ভালো পারা যেত। গাইস ওই যে দেখেন ওয়াও কি সুন্দর করে পারছে। দেখি মা সবাইকে দেখাই কতগুলো পারছো। আমাদের হয়ে যাবে, চলে। এগুলোকে আজকে ভর্তা করবা? কালকে তোরে, আর কালকে তো আপনি থাকবেন না। এগুলো তো অল্প একটু হবে, এগুলো অল্প একটু আছে না, এক মিনিটে শেষ হয়ে যাবে। গাইস আমরা অন্য কিছু পারতে গেছে, সো এখন হচ্ছে আমরা বাসায় যাব আমি আর ইশরা। এখন চলো চলো যাই, ছাদ থেকে দেখার চেষ্টা করবো আমরা কই গেছে। চলো লিফটের জন্য দাঁড়ায় আছি। সো আজকে তো নববর্ষ পয়লা বৈশাখ, কে কোথায় ঘুরতে চাচ্ছে অবশ্যই কমেন্টস করে বলো। চির ভর্তা কেমন লাগে? ভালো, একবারই খেয়েছিলাম আর এইটা খাবো সেকেন্ডবার। তুমি এইবারে পারবা, আমি পারবো না। খাইতে ভালো লাগে, কাজ করতে ভালো লাগে। আহারে তুমি কাজ করবো না, খাবা না। সবাইকে নববর্ষ বলো, শুভ নববর্ষ। চলো আমরা চলে আসছি। ছাদে যাবো, চলো। কোনো গিফট দিব না আমি, না আমি পুরো ছাদে যাবো না। বাতাস কাকে বলে গাই? চলো দেখি আমরা কই গেছে, দেখার চেষ্টা করি। আসো ভাই, গাছের জন্য কিছু দেখা যাচ্ছে না। আমি এই জায়গাটায় গেছে কি কাঁঠাল পাড়তে? কাঁঠাল না, আমার আতা পাড়তে গেছে। আতা পাড়তে? আতা পাকে আর পেকে দেখো না কেউ। আতা অনেক উপর, আতা হ্যাঁ আমি দেখছি। বৃষ্টি কই? রোদই তো আছে, একটু রোদটা চলে যায় আবার আসে। আসে এতক্ষণ তো কি ঠাডা পড়া রোদ ছিল। হ্যাঁ আসার সময় অনেক গরম ছিল। দেখো না যে মেঘ ঢেকে গেছে। তোমার একটু বাগান বিলাস। চলো বাসায় যাই, দেখি আমরা কি পেরে নিয়ে আসে। আজকে তো নববর্ষ, মামি আজকে কি রান্না হবে? খিচুড়ি আর মুরগি। এই টাকা বলো।
খিচুড়ি রান্না করবো আর মুরগি। তুমি এখন কি করতেছো? আমি এখন মাংস দিতেছি। তুমি মাংস রান্না করে দিবে আজকে আমাকে? হ্যাঁ, সত্যি? ইনশাআল্লাহ খাবারটা তোমাদের সাথে শেয়ার করা হবে। সবাইকে শুভ নববর্ষ বলে দাও। চলে আসছে। কই গেছিলা তোমরা? কি কি চুরি করছো দেখি? মুচি কই চুরি করছে? আমরা পাবলিকের সামনে নিছি। দেখি বিবি, দাও তো, দাও দাও দাও। এভাবে দেখ কতগুলো, এগুলো আমার, দাও দাও। এটা দিয়ে কারে পিটাবো? হাই গাইস, আজকে তো খিচুড়ি রান্না করবে আমার মা আজকে। বলো বলো না কেন? আমার মা আজকে খিচুড়ি রান্না করবে আর এবার আমার মা আমসিলতে যে হাতে ব্যথা পাইছে এই জন্য তুমি হাসতেছো? হ্যাঁ, পচামি। গাইস, যেহেতু আম্মু হচ্ছে খিচুড়ি রান্না করবে, আমি হচ্ছে চাল ডাল ভিজাচ্ছি। তো 6 পট নিব চাল আর 2 পট মুড়ি ডাল। 6 পট চাল নেওয়া শেষ। এবার এখানে ডাল অ্যাড করা হবে। তো ডাল অ্যাড করা হয়ে গেছে। এখানে হচ্ছে মামি ভেজিটেবল গ্রেটার দিয়ে গ্রেট করতেছে। আর এখানে এতগুলো আম, এগুলো হচ্ছে সব গ্রেট করা হবে। এবং এই আমগুলো এই দুপুরে, মানে এই দুপুরে হচ্ছে ভর্তা করা হবে। তো এটা আমাকে দিয়ে দাও। খাবো? মিষ্টি মিষ্টি একটা ভাত মিষ্টি। গাইস, এখানে তো মুচি আছেই, দেখেন গাছে মরিচ শুকাইছে, এগুলো আমাকে জানলা দিয়ে দিতেছে। গাইস দেখেন কিভাবে মুচি খাচ্ছে মামি। লবণ, কাঁচা মরিচ দিতেছে। আর মানে কাঁচা মরিচ হচ্ছে প্রতিটা বাইরে একটা করে। কেমন লাগে? আরে কিভাবে খাইতেছে গাইস, দেখেন দেখেন। এগুলো হচ্ছে কাঁঠালের মুচি, মানে এই যে এইগুলো আর কি যেটা খাইছে। টেস্ট করে সব আম গ্রেট করা শেষ। গাইস, এখানে খিচুড়ি রান্না করার জন্য খিচুড়ি আর কি চাল ডাল ভাজা হচ্ছে। এগুলো কি মা? কাঁঠালের মুচি। এই কাঁঠালের মুচিগুলো এইভাবে কাটছে, কাটার পরে এখন এগুলো ছেঁচতেছে। ছেঁচে এগুলা কাঁচা মরিচ, ধনিয়া পাতা, তেঁতুল দিয়ে ভর্তা করা হবে। আর এগুলোর রং এভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। গাইস, এই সবগুলো মুচি এইভাবে হচ্ছে এরকম ছোট ছোট টুকরো করে নেওয়া হয়েছে, ছেঁচে ছেঁচে ঝুরি ঝুরি করা হয়ে গেছে। গাইস, এখন হচ্ছে এই মুচিগুলো আমি বেটে নিতেছি হালকা করে। এগুলোর টেস্ট ভালো হবে আর কি, মানে ভর্তাটার টেস্ট ভালো হবে। একদম হিমি করা যাবে না, হালকা হালকা করে। এখন আমি মরিচ এবার দিয়ে পরে দিতেছি এই জন্য। গাইস, এখন হচ্ছে আম্মু আম ভর্তা মাখবে। কেন বাবাকে দিয়ে মাখাও। এখানে হচ্ছে চিলি পেস্ট, শুকনা মরিচ, লবণ দিয়ে আর কি একটু। এখন ঝাল খেতে দেখিস। তুই জাল খাওয়া খরচ না। ঝিনাইদার ছেলে ঝাল খেতে পারে না। এই নাও, লবণ দিচ্ছে এবার। আর একটু চিলি পেস্ট দিচ্ছি। একটু চিনি দে সম্পা। এই মরিচগুলো তো অনেক ঝাল, বেচারা পরে খাইতে পারবে না। এই দিব মাখছি আম্মু। আর আমি এইদিকে মরিচ বাটছি।
মরিচ বাটা শেষ, আমার হাত জ্বলতেছে। ধনে পাতা বাটা। এগুলো আর এদিকে ধনিয়া পাতা আছে, এগুলো বাটতে হবে এই ভর্তাটা করার জন্য আর কি। মানে এটা কি জানি কাঁঠালের মুচি। একটু চিনি দিবে, এতে কিন্তু আম ভর্তার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। সামান্য একটু চিনি দিয়েছি। এখানে মামি দেখ তাকাও, এমন করো কেন মামি? মরিচ বাটছি, হাত জ্বললে খাওয়াই দিবে কে ভাত? সত্যি আমার জামাই কই? এখন আমি ধনিয়া পাতা কাটতেছি গাইস। এখন তেঁতুল বাইর করতেছে আম্মু, এই মুচি ভর্তা করবে। দেখো আমি কত কষ্ট করে ধনিয়া পাতা কাঁচামরিচ বাটছি, এই মুচি বাটছি, প্লাস চিলি ফ্লেক্স তো আছে, কতগুলো তেঁতুল নিচ্ছি দেখো। এই পেতুল ধরো কেন? আম্মু ধরে না, পেতুল লাভার। তুমি ছাড়ো, আমি দিতেছি একটা। আমার বোন তেঁতুলকে পেতুল বলে। এই নাও। গাইস এখন দেখেন আম্মু হচ্ছে তেঁতুলের মধ্যে চিলি ফ্লেক্সড মানে শুকনা মরিচ হালকা থেতো করে আর কি, এই শুকনা মরিচটা দিয়ে দিচ্ছে। আর দিয়ে দিচ্ছে লবণ পরিমাণ মতো কিংবা স্বাদ মতো। এখন আমি যে বেটে রেখেছিলাম ধনিয়া পাতা তারপর কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছে। এবার ভালো করে এগুলোকে মাখবে। সবগুলো বেটে রাখা মুচি দিয়ে দিচ্ছে। এখন হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো কিংবা স্বাদ মতো দিয়ে দিচ্ছে মা। এগুলোকে ভালো করে মিক্স করবে। ভাই কে কে এই মুচির ভর্তা খেয়েছো অবশ্যই কমেন্টস করে বলো। এর মধ্যে পেতুল নেই। খেয়ে দেখো তোমা। উফ সেই না সেই সেই গাইস। তো আম্মু ভর্তা মাখা শেষ। না মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। ওয়েট ওয়ান বাইট টেস্ট করে দেখাই যায়। গাইস খিচুড়ি রান্না করা শেষ। এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, একদম ধনিয়া পাতা। এখন আর দেখেন খিচুড়িটা অনেক ঝরঝরে হয়েছে। কতক্ষণ ধরে এই চালটা আমি ভাজছি, ঝরঝরে না হয়ে যাবে কো।